نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة। সম্মানিত ভিউয়ার্স, আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবস কি, তার উৎস কোথায় এবং শরীয়তে মুহাম্মদিয়ার মধ্যে তা পালন করার বিধান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বিশ্ব ভালোবাসা দিবস এটা আজ থেকে প্রায় 1755 বছর পূর্বে পৌত্তলিক রোমকদের মাঝে প্রচলিত আধ্যাত্মিক একটা ভালোবাসার উৎস। ইতিহাস তালাশ করলে দেখা যায়, অনেক ঐতিহাসিকরা বলেন এর সূচনা হইল রোম সম্রাটের দ্বিতীয় আমলের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এবং রোম সম্রাটের দ্বিতীয় তাদের মধ্যে ধর্মীয় বিষয় দ্বন্দ্ব দেখা দেয়। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে উনি খ্রিস্টীয় ধর্ম প্রচারক ছিলেন, অপরদিকে রোম সম্রাট দেব দেবীর পূজারী ছিল। রোম সম্রাট দ্বিতীয় সেন্ট ভ্যালেন্টাইন্স ডেকে তার দেবদেবীর পূজার প্রতি বারবার আহ্বান করেন, কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন্স ডে তাকে প্রত্যাখ্যান করে তিনি নীরবে তার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে থাকেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সম্রাট 270 ইংরেজির খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি তাকে হত্যা করে ফেলেন। তখন সেন্ট ভ্যালেন্টাইন্স ডের অনুসারীরা তাদের পাদ্রীর প্রতি ভালোবাসা তাকে স্মরণ করার জন্য সেই দিন থেকেই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এই দিবসটি বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে তারা পালন করে আসছে। ইতিহাস তালাশ করলে আরো দেখা যায়, অনেকে বলেন 269 খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী রক্তলুলুপ রোম সম্রাট ক্লডিয়াস একবার যুদ্ধ করার জন্য বিশাল বাহিনী প্রস্তুত করার মনস্থ করলেন, কিন্তু যখন সৈন্য গণনা করা হইল তখন তার সেই কাঙ্ক্ষিত সংখ্যার মধ্যে পৌঁছে নাই। তিনি কারণ জানতে চাইলেন। গোয়েন্দা বলল যে যুদ্ধ যাওয়ার ক্ষেত্রে বিবাহিত পুরুষরা অনাসক্ত, এরা যাইতে রাজি নয়। তখন সম্রাট ফরিয়াদ জারি করল, আজ থেকে আমার দেশের মধ্যে বিবাহ নিষিদ্ধ। তার সেই ফরমান জারির মাধ্যমে ক্ষিপ্ত হয়ে উঠে দেশের জনগণ। তখন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে উনি সর্বপ্রথম সেন্ট মারিয়াকে গোপনে বিয়ে করেন এবং তার গির্জার মধ্যে মোমবাতির স্বল্প স্বল্প আলোর মধ্যে অনেক যুবক যুবতীকে তিনি বিবাহ পড়াতেন। এভাবে তিনি বাদশার সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করেন। বাদশাহ যখন জানতে পারল তখন তাকে হাত পা বেঁধে আনার নির্দেশ দেওয়া হলো। বাদশার সম্মুখে যখন হাত পা বেঁধে আনা হলো তখন 270 ইংরেজি 14ই ফেব্রুয়ারি বাদশাহ তাকে হত্যার নির্দেশ দেয়।
যাদের তিনি ভ্যালেন্টাইন্স ডে উপকার করেছিলেন, তারা তাকে স্মরণ করে সেই দিন থেকেই এই ভালোবাসা দিবস পালন করে আসছে। ইতিহাস পর্যালোচনা করে আরো দেখা যায়, কেউ কেউ বলেন একসময় পশ্চিমা দেশের খ্রিস্টানদের জয় জয়কার ছিল। তখন সেই গ্রামের ছেলেরা প্রতিমা মাতার নামে একটি বক্সের মধ্যে তাদের নাম লিখত, বিভিন্ন তরুণীর নামে। 14ই ফেব্রুয়ারি এগুলাকে তারা লটারি তুলত। যে পুরুষ, যে মহিলার নাম উঠত, 15 বৎসর পর্যন্ত প্রেম ভালোবাসা তার প্রতি হতো। এমন একটি কুপ্রথা ছিল খ্রিস্টানদের মধ্যে। তৎকালীন খ্রিস্টান আলিমরা এটাকে সমূলে ধ্বংস করতে চাইলেন, কিন্তু মানুষের বেশি আবেগ আসক্ত হওয়ার কারণে পুরুষ মহিলা সর্বস্তরের যুবক যুবতীরা পাদ্রীরা ব্যর্থ। তখন তারা একটু রূপরেখা পরিবর্তন করলেন, সংস্কার করলেন। এরা তো দেবতার নামে দেয়, আজ থেকে আর দেবতার নামে নয়, প্রতিমা মাতার নামে নয়, আজ থেকে তোমরা চিঠি প্রেরণ করবে ভ্যালেন্টাইন্স ডের নামে। সে থেকে এই কুপ্রথা চলে আসছে। প্রিয় দর্শকবৃন্দ, যখন 14ই ফেব্রুয়ারি আসে, তখন পশ্চিমা দেশগুলির মধ্যে বুড়া বুড়ি, যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, সর্বস্তরের মানুষের মধ্যে আমাদের দেশের ভাদময়া কুত্তার কুত্তি জ্বালা উন্মাদ হয়ে যায়। এরা যৌন চাহিদা পূর্ণ করার জন্য এভাবে উন্মাদ হয়ে যায়। একে অন্যকে উপহার দেওয়ার জন্য ক্ষুধা, খাদ্যদ্রব্য, ফুল, বই, বিভিন্ন প্রকারের জিনিস একে অন্যকে উপহার দেওয়ার জন্য তারা ব্যস্ত থাকে। সবচাইতে ঘৃণিত যে একটা কাজ করে তারা, সেটা হচ্ছে চুম্বন প্রতিযোগিতা। কে কাকে বেশি সময় চুম্বন দিতে পারবে, 5 মিনিট অতিক্রম করতে পারলে সে পুরস্কৃত হয়। এমন একটি পশ্চিমা দেশের বেহায়ার বেল্লারপনার একটা দিবসে আজকে যা পরিণত হচ্ছে, যেগুলা আলোচনা করলে আমাদের মাথা শরীয়ত ইসলামিয়া, যা ন্যূনতম ইসলামী জ্ঞান আছে, তার মাথা হেড হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, এই পশ্চিমা কালচার, রীতিনীতি, অসভ্যতা, এটা আমার 90 মুসলমানের দেশও কমতি নয়। অনেক মুসলিম দেশের মধ্যে তো আছে, আমাদের বাংলাদেশের মধ্যেও ইহার সয়লাভ। যখন 14ই ফেব্রুয়ারি আসে, বিশ্ব ভালোবাসা দিবস, তখন দেখা যায় গ্রাম অঞ্চল থেকে নিয়ে শহর বন্দর পর্যন্ত, রাজধানীর বিভিন্ন জায়গার মধ্যে, শহরের বিভিন্ন জায়গার মধ্যে, বিশেষ করে আমি বলছি রাজধানীর কথা, এই রাজধানী পার্কে, রেস্তোরাঁ, ভার্সিটি, করিডোর, টিএসডি, ওয়াটার ফ্রন্ট, ডাবির চারুকলার, বকুলতলা, আশুলিয়া, সর্বত্র তাকে প্রেমিক প্রেমিকাদের ভিড়। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, উদযাপনের উপলক্ষে অনেক তরুণ দম্পতিও সেই অসামাজিক ইসলাম বিরোধী সেই দিবসের মধ্যে অংশগ্রহণ করে। অপরদিকে হোটেল কর্তৃপক্ষ তাদের রেস্তোরাঁগুলোকে বলরুম করে সাজসজ্জা করে। বিশেষ করে হোটেল সোনারগাঁর মধ্যে বিশ্ব ভালোবাসা দিবসের অনুষ্ঠান হয়, যেখানে নাচ গান গেয়ে আমার দেশের তরুণীরা কত ধরনের অশ্লীল শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করছে। সম্মানিত দর্শকবৃন্দ, সংক্ষিপ্ত আলোচনা করলাম বিশ্ব ভালোবাসা দিবসে। এবার আসুন শরীয়তে ইহা
বিধান কি? শরীয়তে ইসলামিয়ার মধ্যে এই সকল বিশ্ব ভালোবাসা দিবস বলতে বিশ্ব বেহায়া দিবস এটাকে সমর্থন করে না। এটা খ্রিস্টানদের কালচার, খ্রিস্টীয় সভ্যতা, তাদের ধর্মীয় সভ্যতা, তাদের ধর্মীয় উৎসব, ধর্মীয় কালচার, এটাকে ইসলাম সমর্থন করে না। হযরত আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খয়বর যাত্রায় আমরা রওনা দিলাম। প্রতিমধ্যে দেখলাম মুশরিকরা একটি গাছের পূজা করছে, জাতু আনওয়াত নামক গাছ। আমাদের মধ্যে নতুন মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন কিছু মানুষ রসুলের কাছে প্রস্তাব দিলেন, ওগো আল্লাহ রসুল, তাদের জবাবে একটি গাছ আছে পূজার জন্য, আপনি আমাদের জন্য একটি গাছ, জাতু আনওয়াত, একটি গাছ নির্বাচিত করেন যেন আমরা পূজা করতে পারি। সেই প্রস্তাবে আল্লাহ রসুল অত্যন্ত রাগান্বিত হইলেন এবং আল্লাহ রসুল বললেন, তোমরা কি আমাকে এমন প্রশ্ন করো? মুসা আলাইহিস সালামকে তার স্বজাতি যে প্রশ্ন করেছিল, ইজা আল্লাহুম আলিয়াতান কামা আল্লাহুম আলিয়া, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, এই মুশরিকদের জবাবে উপাস্য আছে, আপনি আমাদের জন্য একটি উপাস্য নির্ধারিত করে দিন। তোমরা কি বনি ইসরাইলের মতো আমাকে প্রশ্ন করতে চাও? এর বাদে আল্লাহ রসুল বলেন, তোমরা অবশ্যই পূর্ববর্তী যুগের লোকদের অনুসরণ করবে। শুনি রাখো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করে সে জাতির সাথে সাদৃশ্য রাখবে, সে জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। মিশকাত শরীফে 5608 নম্বর হাদিস। সম্মানিত ভিউয়ার্স, ইসলামে অপর ধর্মের কোনো সংস্কৃতি এটা পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। এটা তাদের ধর্মীয় কালচার। আমি আরো বলি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, প্রত্যেক ধর্মের ধর্মীয় যে কালচার, এটা শুধু ধর্মীয় উৎসব নয়, একটা ইবাদত বটে। তিনি বলেন, উভয় ঈদ, এটা শুধু মুসলমানদের ধর্মীয় উৎসব নয়, এটা একটা ধর্মীয় উৎসব নয়, বরং এটা ইবাদত। বিধায় অন্য ধর্মের কোনো উৎসব এটা মুসলিম সমাজে পালন করা সম্পূর্ণ অবৈধ। অপরদিকে এই যে একটা সংস্কৃতি, বিশ্ব ভালোবাসা দিবস, এই সংস্কৃতির মাধ্যমে অবৈধ শরীয়ত বিরোধী জিনা, ব্যভিচারী, এগুলার দিকে মানুষদেরকে ধাবিত করে। শরীয়তের অন্যতম বিধান পর্দা লঙ্ঘন হয়, মানুষদেরকে যৌনাচারের দিকে ধাবিত করে, যা আমাদের সলফে সালিহিন আকাবির আসলাফের কখনো তা পালন করেন নাই। আমি আরো বলি, ইহা দ্বারা যৌন আবেগ সস্তা হয়ে যায়। যখন প্রতি বছর 14 ফেব্রুয়ারি চলে যায়, পরের দিন কত দর্শনের ঘটনা আমরা পত্রিকার মধ্যে দেখতে পাই। সম্মানিত ভিউয়ার্স, আমি আরো বলছি, এই বিশ্ব ভালোবাসা দিবস এটা বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নির্লজ্জ, বেহায়া, বেল্লারপনা ভরপুর। এই দিবসকে স্বীকৃতি দেওয়া, এই দিবসকে সমর্থন করা মানে নির্লজ্জা, বেহায়া, বেল্লারপনাকে সমর্থন করার নামান্তর। আফসুস, আমার দেশের অনেক মুসলিম অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই দিবসকে পালন করার জন্য কত হোটেল রেস্তোরাঁগুলিকে কি ধরনের সুসজ্জিত করে এবং কত ধরনের সুযোগ সুবিধা দেয়। কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা অশ্লীল কাজকে
যারা পছন্দ করে অশ্লীল কাজকে প্রচার প্রসারের জন্য, অশ্লীল কোনো কাজ, বেহায়াপনা কোনো কাজকে প্রচার প্রসারের জন্য যারা পছন্দ করে, মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। এজন্য কোনো মুসলমান এই বেহায়া দিবসকে অংশগ্রহণ করতে পারে না, কোনো মুসলমান এই বেল্লারপনা দিবসকে সমর্থন করতে পারে না। ইবনে মাজাহ শরীফের 4009 নম্বর হাদিস, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاغون والأوجاع التي لم تكن مضت في أسلافهم। ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জনগোষ্ঠীর মধ্যে নির্লজ্জতা প্রকাশ পাবে এবং তারা ব্যাপকভাবে এই নির্লজ্জাকে প্রচার প্রসারের ব্যবস্থা করবে, যার অশুভ পরিণতি হচ্ছে এমন মহামারী দেখা দিবে, সংক্রামক রোগ দেখা দিবে, ক্ষুধা দুর্ভিক্ষ দেখা দিবে, এমন রোগগুলি দেখা দিবে যা ইতিপূর্বে কোনো জাতির মধ্যে দেখা যায় নাই। অন্য হাদিসের মধ্যে আছে ওয়ালা ফাশা ফি কওমিন কাত্তু ইল্লা কাসুরা ফিহিমুল মাউতু, যে জাতির মধ্যে বেহায়াপনা যত বেশি হবে সে জাতির মধ্যে অকালে ততক্ষণ বেশি মানুষ মারা যাবে। এজন্য আমাদের সমাজে এইডস নামক কত ধরনের মরণব্যাধি আছে, এই সমস্ত একমাত্র এই বেহায়াপনা বেল্লারপনার সয়লাভ হওয়ার ফসল পরিণতি। তাই আমরা অবশ্যই এই বেহায়াপনা বেল্লারপনার দিবসকে অন্তর দিয়ে ঘৃণা করব। প্রিয় দর্শকবৃন্দ, শরীয়তে ভালোবাসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি মুত্তাকিদেরকে ভালোবাসি, আমি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি, আমি তওবাকারীকে ভালোবাসি। ভালোবাসা আছে, তবে তা পবিত্র ভালোবাসা হতে হবে। মুসলিম শরীফের 4655 নম্বর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইয়াকুল ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ঘোষণা করবেন, একমাত্র আমার জন্য যারা একে অন্যকে ভালোবেসেছো, মহব্বত করেছো, ওরা কোথায়? আল ইয়াউমা আযিল্লুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আমার বিশেষ ছায়ার মধ্যে তাকে আশ্রয় দিব, যে আমি আল্লাহর ছায়া ছাড়া আজকে আর কোনো ছায়া নেই। এখন একে অন্যের প্রতি মহব্বত ভালোবাসা যারা অর্জন করবে, এরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার মধ্যে একত্রিত হবে। সেই ভালোবাসা হতে হবে বৈধ ভালোবাসা, পবিত্র ভালোবাসা, শরীয়ত সমর্থন করে এমন ভালোবাসা। অন্য হাদিসের মধ্যে মুসলিম শরীফের 81 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমান লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফসুস সালামা বাইনাকুম। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ ঈমান আনবে না, আর যতক্ষণ তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য, ভালোবাসা অর্জন করতে পারবে না। আমি কি তোমাদেরকে বলে দিব এমন একটি বস্তুর কথা যেটা পন্থা অবলম্বন যদি তোমরা করো তাহলে একে অন্যের প্রতি সৌহার্দ্য, একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। সেই সিস্টেমের নাম হইল কি আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অন্যকে দেখে সালাম করবে। ইসলামে ভালোবাসা আছে, তবে সেই ভালোবাসা হতে হবে পবিত্র ভালোবাসা। তাদের সাথে যে ভালোবাসা, এটা নোংরামি ভালোবাসা, এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে মানুষদেরকে ধোঁকা দেওয়া। ইসলাম এমন ভালোবাসা শিক্ষা দেয়, আল্লাহর সাথে ভালোবাসা অর্জন করো, রাসূলের সাথে মহব্বত রাখো,
সবচেয়ে বড় ভালোবাসা তুমি পিতা মাতার সাথে ভালোবাসা, ভাই ভাইয়ের সাথে ভালোবাসা, বোন বোনের সাথে ভালোবাসা, আত্মীয়তার সাথে ভালোবাসা, এগুলো অর্জনের কথা ইসলাম বলে। এই ভালোবাসা, পবিত্র ভালোবাসা দ্বারা দুনিয়া তো আসবে শান্তি, পরকালে আসবে মুক্তি। শাইরে বলেন, মোহাব্বত জু হकीकी है कियामत तक सफाई है, মোহাব্বত জু মজাজি হয় আজ হয় কাল নেহি। প্রকৃত ভালোবাসা যেটা কিয়ামত পর্যন্ত চলবে, আর রূপক ভালোবাসা যেটা, এটা আজকে আসে কালকে নয়। যার জ্বলন্ত প্রমাণ বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। এক সময় ছিল বাংলাদেশে বিশ্ব ভালোবাসা ছিল না, কিন্তু একে অন্যের প্রতি যে ভালোবাসা, তার ন্যূনতম আজকে নেই। আজকে ভালোবাসা যে মুখে, সেই সময়ের ভালোবাসা ছিল অন্তরে। যার জ্বলন্ত প্রমাণ আমাদের দেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পীরা প্রতি বছর স্বামী পাল্টায়, গান প্রতি বছর বয়ফ্রেন্ড পাল্টায়, কারণ তাদের সে ভালোবাসা এটা বাৎসরিক ভালোবাসা। আজকে আগামীকালকের যে ভালোবাসা যারা দিবস পালন করবে, এরা বাৎসরিক ভালোবাসা দিবস পালন করে। ইসলাম শিক্ষা দেয় দুনিয়া আখিরাতে ভালোবাসা অর্জন করার জন্য। তাই যে ইসলামে যারা প্রকৃত অনুসারী, যাদের ইসলামকে দুনিয়া আখিরাতের মুক্তির মাধ্যম মনে করেন, এই সকল মুসলিম উম্মাহকে আমি বলবো, আপনারা অবশ্যই এই ভালোবাসা নামক, ভালোবাসা দিবস নামক বেহায়া বেল্লায় পড়া ভরপুর, প্রতারণায় ভরপুর এই নির্লজ্জ দিবসকে পরিহার করুন এবং অপর মুসলিম ভাই, আপনার পরিবারের তরুণ তরুণী, কিশোর কিশোরী, ওদেরকে এই বিশ্ব ভালোবাসা দিবস নামে বেহায়াপনার দিবসের প্রতি ঘৃণা সৃষ্টি করুন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ